আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আসলে আজকে হচ্ছে ঈদুল আজহার দিন। আজকের দিনটা হচ্ছে আমরা যারা মুসলিম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই আনন্দ উদযাপন করি, খুবই আনন্দে থাকি এবং খুশিতে থাকি। তো সবাই আলহামদুলিল্লাহ যার যার জায়গায় ভালো কাটিয়েছেন। তো আমিও ইনশাআল্লাহ আজকে ঈদ উপলক্ষে আপনাদের সামনে আমার কিছু অনুভূতি আমি শেয়ার করতে চাচ্ছি। তো আসলে আমরা সবাই যেভাবে ঈদ উদযাপন করি, যেভাবে ঈদের দিনটা আমাদের মধ্যে কাটে, মানে ঈদের দিনটা যেভাবে আমাদের কাটে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা মাদ্রাসার ছাত্র, তাদের ঈদটা সবার চেয়ে একটু ব্যতিক্রমভাবে কাটে, একটু আলাদাভাবে কাটে। আমি একটু আমি একটু খুলে বলি। সেটা হচ্ছে যে আমরা যারা আছি আমরা ঈদের দিনটা কীভাবে উদযাপন করি। আমরা সর্বপ্রথম ফজরের সময় উঠে ফজরের নামাজ আদায় করি, তারপরে আমরা গোসল করি, তারপরে আমরা একটু সুন্দর এটাকে প্রসাধনী সামগ্রী আমরা আমাদের শরীরে মর্দন করি, চেহারায় মাখি, তারপরে আমরা সুন্দর জামা কাপড় পরে নামাজে যাই, ঈদগাহে যাই, ঈদের নামাজ আদায় করি, তারপরে আবার বাড়িতে আসার পরে ভালো মন্দ কিছু খাই। তারপরে আমরা কুরবানির পশু জবাই দিই। এরপরে আমরা এবং কুরবানির পশু আমরা গোশত যেগুলো আছে সেটা আমরা সুন্দর করে পাকাই এবং আমরা মজা করে খাই। কখনো বা যদি আশপাশে আত্মীয় স্বজন থাকে সেখানে আমরা আত্মীয়দের বাড়িতে যাই এবং সেখানে সবাই একসাথে আনন্দ ফুর্তি করি। খুবই উপভোগ্য মুহূর্ত আমাদের মধ্যে অতিবাহিত হয়, এভাবে কাটে। কিন্তু যারা মাদ্রাসার ছাত্র তারা একটু ব্যতিক্রমভাবে, সবার চেয়ে একটু আলাদাভাবে তারা তাদের ঈদের আনন্দটা উদযাপন করে। সেটা হচ্ছে এইভাবে যে তারা ফজরের সময় ওঠে। তাদের মধ্য থেকে অনেকে এমন হয় যে তারা ফজরের আগে গোসল করে ফেলে, অথবা অনেকে এমন আছে যে ফজরের পরে গোসল করে। এবং আমরা ঈদগাহ থেকে নামাজ আদায় করে যে খাবারটা খাই, তারা ফজরের নামাজ আদায় করেই সাথে সাথে সেই খাবারটা খেয়ে ফেলে এবং তারা ভালো কিছু খায়। সারাদিন তারা পরিশ্রম করবে, গরু জবাই দিবে, তারপরে চামড়া তারা টেনে মাদ্রাসার জন্য নিয়ে আসবে, কালেকশন করবে। তো এই জন্য তারা যেটা করে সেটা হচ্ছে যে ফজরের পরপরই তারা খেয়ে নেয়, যেন ঈদের নামাজ আদায় করার পরে তারা যেন তাকে যে এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে কালেকশনের জন্য, গরু জবাই করার জন্য, সে যেন ওই এলাকায় যেতে পারে। এই জন্য সে নামাজের আগেভাগেই সব ধরনের ঝাঁঝামেলা সেরে নেয়, গোসল সারে, খাবার দাবার সব কিছু সে সেরে ফেলে। যখন ঈদের নামাজ সে আদায় করে ফেলে তখন সে হাতে ছুরি নিয়ে চলে যায় তার যে জায়গা, তার যে এলাকা, সেই এলাকায় চলে যায়। সেখানে সে গরু জবাই দেয় এবং গরু জবাই করার পরে গরুর মালিকের সাথে কথাবার্তা বলে ওই যে চামড়া যেটা আছে ওটা মাদ্রাসার জন্য সে সংগ্রহ করার চেষ্টা করে। তো তার ঈদের দিনটা এইভাবে কাটে। তারপর সারা দিন তারপর প্রায় 2-3 ঘন্টা আমরা জোহরের আগ পর্যন্ত গরু জবাই করে এবং মাদ্রাসার জন্য চামড়া কালেকশন করে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে মাদ্রাসায় ফিরে আসার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা থাকে তারা তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, সুস্বাদু করে, সুন্দর করে গরুর গোশত রান্না করে তখন সে ওই গরুর গোশত খায়। এইভাবে মোটামুটি তার ঈদের দিনটা কাটে, ঠিক আছে। এবং সবাই যেভাবে বাসা বাড়িতে থেকে নিজের আত্মীয় স্বজনদের সাথে থেকে খুবই আনন্দপূর্ণভাবে ঈদটা কাটায়, কিন্তু তার আনন্দটা একটু ব্যতিক্রম। সে বাসা বাড়ি থেকে, বন্ধুবান্ধব থেকে, নিজের পরিচিত লোকদের থেকে দূরে থেকে, আত্মীয় স্বজন, বাবা মা, পিতা মাতা, ভাই বোন সবার থেকে একটু আলাদা থেকে, দূরে থেকে তারপরে মাদ্রাসা থেকে সে ঈদের আনন্দটা উদযাপন করে। এবং ওই দিনটাতে তার যেটাতে ভালো লাগা কাজ করে সেটা হচ্ছে যে সে যদি একটু বেশি গরু জবাই দিতে পারে তার এটা ভালো লাগে। কারণ যদি একটু বেশি গরু জবাই দেয় তাহলে কিছু টাকা পয়সা ভালো পরিমাণে পাওয়া যায়। এবং যদি সে বেশি কিছু চামড়া কালেকশন করতে পারে এটা তার নিজের জন্য লাভ, তার মাদ্রাসার জন্য লাভ এবং মাদ্রাসার ওস্তাদদের কাছে তার একটা সুনামের বিষয়। তো এই জন্য এগুলোতে সে আনন্দ পায়। তো যাই হোক, এটা জাস্ট আমার একটা অনুভূতি ছিল। যেহেতু আমি মাদ্রাসায় আছি, যেহেতু আমার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর লোকজন বা আমার সবার থেকে দূরে আছি, আমি অনেকটা দূরে আছি, ঢাকায় আছি এবং এটা হচ্ছে ঢাকা রায়ের বাজারে আমি আছি এবং এখানে আমি আজকে মূলত আমার কুরবানির অত্যন্ত আনন্দের যে দিন সেটা এখানে আমি কাটিয়েছি। তো যাই হোক, এই ঈদের দিনের যে একটা আনন্দের যে একটা অনুভূতি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।